আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো নানান রকম সবজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানাতে অল্প একটু সময় হলে কিন্তু বানিয়ে নেওয়া যাবে, এমনই একটা নাস্তা নিয়ে চলে এসেছি। আর খুবই হেলদি আর স্বাস্থ্যকর এই নাস্তা রেসিপিটি। চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি খুবই ছোট্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আজকে খুব মজার নাস্তা রেসিপি তৈরি করার জন্য। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আমি এগুলো আগে থেকেই কুচি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এগুলো ছোটো ছোটো করে কুচি করে নিলেই হয়ে যাবে। 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়া হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন দেব 1 টেবিল চামচ চিজ, তোমাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে নিতে পারো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম, তোমরা পারলে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারবে। আর এখানে নিয়ে নিচ্ছি কয়েকটি পাউরুটির স্লাইস, এগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিব। আর তোমরা চাইলে এটা বাড়িয়েও দিতে পারো, আবার চাইলে কমিয়েও দিতে পারো। এগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। পাউরুটির টুকরোগুলো এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এই টুকরোগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিতে হবে 1/3 কাপ সুজি। আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, এতে করেও কিন্তু হয়ে যাবে। আমি এগুলো সবগুলো এভাবে ঝরঝরে করে নিয়েছি। দেখো দেখো এখন আমি কিন্তু এখানে সুজি অ্যাড করে দিব। আমি 1/3 কাপ সুজি নিয়েছি, তোমরা একটু বাড়িয়েও নিতে পারো। এখন আমি সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। যেহেতু এখানে কোনো পানি অ্যাড করা হবে না, সবজি থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এই গুলাটা রেডি হয়ে যাবে। দেখো খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, যেহেতু এখন শীতকাল, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর বাচ্চাদের টিফিনে রাখলে তারা কিন্তু অনেকটা মজা পেয়ে থাকবে। আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখো আমার কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিভাবে নাস্তাটা তৈরি করব একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে মুঠো করে বড়ার মতো করে নাস্তাগুলি তৈরি করে নিতে হবে। এভাবে করে তৈরি করে নিতে খুবই সহজ। এখন আমি হাতটাকে ক্লিন করে আসব, এসে তারপর নাস্তাগুলো তৈরি করব আর তেলে দিয়ে দিব। এটা একবারে রেডি করে রাখা যাবে না, পানি ছেড়ে দিবে। তার জন্য হাতের মধ্যে এভাবে করে নাস্তাটা বানিয়ে তারপর এখন আমি চুলায় চলে যাব, এগুলো একটা একটা করে বানাবো আর তেলের উপর ছেড়ে দিব। আমি আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর ওখানে পর্যাপ্ত পরিমাণে তেলটাও গরম করে রেখেছি। আর এই গরম তেলে আমি নাস্তাগুলো বানিয়ে বানিয়ে তারপর এভাবে করে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন নেই। 8 থেকে 9 মিনিট সময় হাতে নিয়ে তোমরা এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবে। আর এই শীতের সময় কিন্তু সবার ঘরে ঘরেই নানান রকম সবজি থেকে থাকে, আর সেই সবজি দিয়ে কিন্তু এত সুন্দর আর মজাদার নাস্তা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি যতক্ষণে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ততক্ষণে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করে নিই। আমি কালকে একটা কেক রেসিপি এই চ্যানেলে আপলোড করেছি, আর এই কেকটা কিন্তু অনেকেই দেখে নিয়েছি আর অনেক ভালোবাসা পেয়েছি। আজকে যারা নতুন অ্যাড হয়েছো বন্ধু, তোমাদের কাছেও আমার ছোট্ট অনুরোধ রইল, কালকের রেসিপিটা তোমরা চাইলে একবার হলেও দেখে আসতে পারো। খুব সহজেই তেলে ভাজা কেকটা কিভাবে তৈরি করে নেওয়া যাবে সেটা কিন্তু আমি আপলোড করে দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলে তোমরা ঘুরে আসলে কিন্তু খুবই সহজ সহজ রেসিপি দেখতে পারবে। অল্প খরচে অল্প সময়ে কিভাবে রেসিপি তৈরি করে নেওয়া যাবে সেই রেসিপিগুলো আমি আপলোড করে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবে। দেখো আমি প্রায় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এটা একটু হালকা সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এখানে আমি সবগুলো সবজি কাঁচা দিয়েছি, সেহেতু একটু সময় তো লাগবেই। 5 থেকে
মিনিটের মতো এই নাস্তাটা ভেজে নিতে হবে। তখন কিন্তু অনেকটা মুচমুচে আর খুবই সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। বন্ধুরা, এই নাস্তাটা তোমরা ভাতের সাথেও খেয়ে নিতে পারবে, আবার বাচ্চাদের টিফিনেও রাখতে পারবে। খুবই সহজভাবে, খুবই সুন্দরভাবে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। দেখো, আমার প্রায় নাস্তাগুলো রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব, আর একটু ভেজে তারপরে আমি তুলে নিচ্ছি। আমি বেশি কড়া করে ভাজবো না, আমি অল্প আছে অল্প কড়া করে তারপর এটা ভেজে নিচ্ছি। এখন আমি একটা শাকনার উপর এগুলো সব তুলে নিব, তুলে নিয়ে তারপর তেল জড়িয়ে নিব। দেখো, খুব মুচমুচে আর সুন্দরভাবে নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে আজকের রেসিপিটি কেমন হয়েছিল। আর আমি অনেক খুশি হব তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমার রেসিপি সম্পর্কে বলে দাও। আর বন্ধুরা, তোমরা যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি অবশ্যই নতুন রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করব। দেখো, আমি এখন কিন্তু নাস্তাগুলো তুলে নিচ্ছি, আর নাস্তাগুলো কত কালারফুল হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, তুলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব নাস্তাগুলো কত মুচমুচে হয়েছে। প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। এখন আমি নাস্তাগুলো একসাথে করে তারপর নিয়ে চলে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা ভাজার পর কতটা সুন্দর হবে আর কত মুচমুচে হবে। এই তো আমি সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি, আর নাস্তাগুলো আমি একটু ভেঙেও দেখাবো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আর যতক্ষণে আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ বন্ধু তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর দেখো, এগুলো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, আর একটা নাস্তা ভেঙেও দেখাবো। এগুলো তোমরা সসের সাথে পরিবেশন করতে পারো বা এমনিও খেয়ে নিতে পারবে। আমার এখন বিদায় নেওয়ার পালা, তার সাথে আমি ভেঙেও দেখাচ্ছি, আর তার সাথে বলে দিচ্ছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখো। আর যেখানে ভুল হবে তোমরা আমাকে বলে দিও, আমি অবশ্যই শোধরানোর চেষ্টা করব আর তোমাদের মন মতো কথা বলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে বলছি খোদা হাফেজ।